নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে পটল ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা দিয়ে এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখেন, আমি এখানে 8খানা পটল নিয়ে নিয়েছি আর পটলের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের একটা দিক দেখেন এইরকমভাবে চিড়ে নিয়েছি, বেশ অনেকটা চিড়ে নিয়েছি এরকমভাবে। এবার এই পটলের মধ্যে আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন, সব পটলগুলোতে হলুদ আর লবণ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটি কড়াই গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এইবারে এই পটলগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দুই পিঠ ভালো করে লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো ততক্ষণ ভাজা হোক, আমি এই পটল ভাপার যে বাটনাটা সেটা ততক্ষণ করে নিই। দেখেন, আমি একটি বাটিতে 2 ঘন্টা আগে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ এই সমস্ত কিছুকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সমস্ত কিছু ছাঁকনিতে ছেঁকে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব। আর এই বাটনার মধ্যে দিয়ে দেব এই 5টা কাঁচা লঙ্কা এবং তার সাথে একটু লবণ। এই সমস্ত কিছু বেটে নিয়ে ফিরে আসছি। দেখেন, বাটা একদম কমপ্লিট। মিহি করে বাটনাটাকে বেটে নিয়েছি। এই দেখেন, এইদিকে পটলগুলোর একটা পিঠ বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি দম কম দিয়ে ঢাকনা দিয়ে এই পটলগুলোকে ভাজছি। দেখেন, একটা পিঠ বেশ লাল হয়ে গেছে। আর একটা পিঠও আমি উল্টে দেখে নিচ্ছি কীরকম ভাজা হয়েছে। দেখেন, উল্টো পিঠও বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এই পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বেটে রাখা বাটনাটা। এবার দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাটনাটা বাটার সময় আমি সামান্য লবণ দিয়েই বেটেছিলাম, তাই লবণটা একটু বুঝে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রঙের জন্য, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। বাটনা বাটার সময় আমি কাঁচা লঙ্কা অনেকগুলো বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়াতে এই ভাপাটা অনেকটা টেস্টি হবে খেতে। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে এই বাটনার সাথে মিশিয়ে নিচ্ছি। ভাপা টিফিন বাটিতে যেমন ভালো হয়, সেই রকম একদম ডাইরেক্ট করার মধ্যেও কিন্তু ভাপা খুব ভালো হয়। এই রকমভাবে একবার করে দেখবেন। এবার এই যে দেখছেন পটল ভাজাগুলো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, সেহেতু এই পটল বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। আর এই জন্য আমি বুঝে জল দিয়েছি। যেরকম খাবেন গ্রেভিটা, পাতলা হোক বা একদম মাখো মাখো, সেই রকম অনুযায়ী এর মধ্যে জল দিতে হবে। আমি বেশ মাখো মাখো করব বলে সেই রকম জল দিয়েছি। এবার কিছু চেরা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ টেস্ট আসবে এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এটাকে একটু সামান্য খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, বেশি নাড়লাম না, হালকা করে একটু নেড়ে নিলাম। এবারে কড়াইটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে এবার জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট ফোটানোর পরে গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দেব। দিয়ে আবার 15 মিনিট ওই রকমভাবে রেখে দিয়ে
তারপরে বন্ধ করে দিয়ে আরও 15 মিনিট রাখার পরে এই ঢাকনাটা খুলে নেব। এখন আমি এই ছিদ্রটাকে তুলো দিয়ে আটকে দিচ্ছি। ফিরে আসছি 45 মিনিট পর। ফিরে এলাম 45 মিনিট পরে। এবার আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে পটল ভাপাটা, একদম মাখো মাখো হয়েছে। আপনারা যদি চান এর একটু ঝোলঝোলও রাখতে পারেন, আমি একদম বেশ মাখো মাখো রেখেছি এখানে। আপনারা ঝোল ঝোল রাখতে চাইলে এর মধ্যে আর একটু গরম জল মিশিয়ে আর একটু ফুটিয়ে নেবেন, তাহলে এই গ্রেভিটা একটু ঝোল ঝোল হয়ে যাবে। তাহলে এই রকমভাবে পটল ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পারলে একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।